ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদো, যস্য প্রসাদান্ন গতি কুতোপি, ধায়ং স্তুবংস্তস্য যশস্ত্রী সন্ধং, বন্দে গুরু শ্রী চরণারবিন্দ্যম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরি কৃষ্ণ হরি রাম। জয় নিতাই। গত পর্বে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম? ভক্তির স্বরূপ। ভক্তি কার সম্পত্তি? ভক্তের সম্পত্তি। ভক্তি পাওয়ার জন্য ভক্তকে কি করতে হয়? ভজন করতে হয়, তাই তো? ভক্তি পাওয়ার জন্যই ভক্তকে ভজন করতে হয়। যদি বলে তুমি কেন ভজন করছো, কেন ভজন করতে হবে? ভক্তি লাভ করার জন্য ভজন। কেননা ভক্তি যদি লাভ না করি তাহলে কিন্তু কিছু হবে না। কারণ ভগবানের চরণে যদি ভক্তি না থাকে তাকে তো ভজন করা যাবে না, তাকে তো ডাকা যাবে না। তেমনি সাধকের প্রেমোদ্গম কি করে হবে? ভক্তির রসামৃত সিন্ধুতে বলছেন, আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ অথ ভজন ক্রিয়া, তত অনর্থ নিবৃত্তি সাত তত নিষ্ঠা, রুচিস্তত অথা আসক্তিস্তত ভাবস্তত প্রেমোদ্ভুজ্যন্তি সাধকানাময়ং প্রেম্ন প্রাদুর্ভাবে ভবেৎক্রম। সাধকের দেহে প্রেম বা ভক্তি হওয়ার এই কয়েকটা ক্রম আছে। প্রথমে কি হতে হবে? প্রথমে হতে হবে আদৌ শ্রদ্ধা। এগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে। কারণ এইটা যদি মাথায় একবার ঢুকে যায় তাহলেই আমার ভজনটা কিন্তু তৈরি করতে পারবো। তখন আমি বুঝতে পারবো আমার কি করণীয়। তখন আর আমার মধ্যে কিন্তু অহমিকাটা জন্মাবে না। আমরা ঠাকুরকে একটুখানি ভজন করি, একটুখানি ধূপ দেখি, আমাদের মনে হয়ে যায় যে আমি তো ঠাকুরকে খুব ভালো ডাকছি। না, বলছেন আগে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে কি? সুদৃঢ় বিশ্বাস। সুদৃঢ় বিশ্বাস। আমরা যে এখানে এসে বসে পাঠ শ্রবণ করছি, কিসের জোরে পাঠ শ্রবণ করছি? আমরা এই যে এসে পাঠ শ্রবণ করছি, কেন শ্রবণ করছি? ভগবান আছেন, ওই বিগ্রহের মধ্যে ভগবান অধিষ্ঠান করছেন সাক্ষাৎ, এটা বিশ্বাস করি বলে আমরা পাঠ শুনছি, তার কথা শুনছি, কীর্তন শুনতে যাচ্ছি, তার ভজন করছি। যে বিশ্বাস করে না সে কি করবে এগুলো? সে কিন্তু করবে না। তাহলে আমাদেরকে শ্রদ্ধা হয়েছে, তাই আমরা এই জায়গায় এসেছি। তাহলে একটা ধাপ কিন্তু আমরা উঠেছি। তাহলে এটা বুঝতে হবে আগে হবে শ্রদ্ধা। শ্রদ্ধা মানে সুদৃঢ় বিশ্বাস। বেদান্তে বলা হচ্ছে গুরুপাদিষ্ট বেদান্ত বাক্যে সুবিশ্বাস ও শ্রদ্ধা। বেদান্তে বলছে গুরুর কথায় বিশ্বাসকেই শ্রদ্ধা বলছে। সাধু, গুরু, বৈষ্ণব, ভক্ত এনাদের কথায় বিশ্বাস করাটা কি শ্রদ্ধা। তাহলে গুরু বাক্যে যদি বিশ্বাস হয়, গুরুদেব যেটা বলেছেন সেটাই যদি আমার বিশ্বাস থাকে, তবে আমার শ্রদ্ধা। না হলে কিন্তু শ্রদ্ধা নয়। তিনি বড় বলে তাকে প্রণাম করছি, তিনি বড় বলে তার পা ধুইয়ে দিচ্ছি, এইটাকে শ্রদ্ধা বলছে না। তার কথায় বিশ্বাস, সেটা হবে শ্রদ্ধা। গুরু উপদিষ্ট যে ভজন বাক্য, গুরু যে উপদেশ করেছেন ভজন করার কথা, যেমন গুরুদেব উপদেশ কি কি করেছেন? কি উপদেশ করেছেন ভজন করার জন্য? গুরুদেব নাম করবে, তাই তো? আর কি করবে? তারপর সাত্বিক আহার করবে। আচ্ছা, তারপর ভগবানের সেবা করবে, তারপরে পাঠ শ্রবণ করবে, এগুলো বলেছেন। তাহলে এইগুলোতে যে আমার কল্যাণ হবে, আমি যদি বিশ্বাস না করে থাকি আমার কি হবে? হবে না, তাই তো? ডাক্তারবাবু আমাকে ওষুধটি খেটে দিয়েছেন, এই ওষুধেই যে আমার রোগ সারবে, আমার যদি এটা বিশ্বাস না থাকে আমার কিন্তু রোগ সারবে না। সারবে কি?
কিসের জোরে আমি ডাক্তারের ওষুধটা খাই? এত টাকা খরচা করে একবার ডাক্তার দেখাতে গেলে 2000-3000 টাকা ওষুধ লাগছে। কিসের জোরে খাচ্ছি আমি ওষুধটা? এই ওষুধটা ডাক্তারবাবু দিয়েছেন, এইটা খেলে আমার এই দেহের রোগটা ভালো হবে। কিন্তু গুরুদেব যে আমাকে ওষুধটা দিলেন, এইটাতে যে আমার রোগ ভালো হবে, এইটা তো বিশ্বাস হলো না। নবদ্বীপে একজন বৈষ্ণব আছেন, এখনো আছেন। উনি প্রতিদিন উনি স্কুলের মাস্টার, প্রতিদিন হেঁটে যান 15 কিলোমিটার, হেঁটে আসেন। সুগার রোগী, কোনো ওষুধ খান না। 15 কিলোমিটার হেঁটে যাওয়া, হেঁটে আসা মানে বুঝতে পারছো, এখান থেকে চাপাডাঙ্গা। তার বয়স হয়ে গেছে অনেক, 50 ঊর্ধ্ব, 60 ঊর্ধ্ব বয়স। হ্যাঁ, তো 50-60 ঊর্ধ্ব তিনি বয়স তার। তিনি হেঁটে যান, হেঁটে আসেন। বলছে যদি জ্বর জ্বালা সর্দি হয় কি খাই? কোনো ডাক্তারের ওষুধ খান না, ভগবানের চরণে তুলসী আর একটু চরণামৃত বিশ্বাস সহকারে খাই, অতি আমার ভালো হয়েছে। এখনো এই দৃষ্টান্তগুলো আছে, কিন্তু আমরা বিশ্বাসটা করে খেতে পারি। বিশ্বাসটা না থাকলে বস্তুতে কাজ, বোঝা গেল? তাই জন্য বলছেন গুরুদেব যে ভজন বাক্য দিয়েছেন তাতে বিশ্বাস হলো না। কেন হয় না? আমরা বললাম না, আমরা তো গুরুর ওপর কথা বলি। গুরুদেব যদি বলেন বাবা এবার এইটা কর, কি করে করব? সংসারের এত কষ্ট। গুরুদেব বললেন তুমি গর্তে পড়ে আছো, আমি তোলার জন্য হাতটা বাড়ালাম, তুমি বলে আমি কি করে উঠবো? গর্তে যে পড়ে আছে তাকে তুলতে গেলে শুধু যে টানছে সে টানলেই উঠবে? যে উঠবে তাকেও তো চেষ্টা করতে হবে, না হলে সে কি তুলতে পারবে? পারবে না। তেমনি আমরা সংসার কূপে পতিত হয়ে বসে আছি। আমরা যদি গুরুদেব তো টানার চেষ্টা করছেন, সতত আমাকে টানছেন। বলছেন শিষ্য গুরুকে ত্যাগ করে দিতে পারে, কিন্তু গুরু কখনো শিষ্যকে ত্যাগ করেন না। গুরু কখনো শিষ্যের কথা বলেন না, সতত তিনি শিষ্যের চিন্তা করেন। কারণ শিষ্যকে এই কূপ থেকে উদ্ধার করার জন্যই গুরু হয়ে তার আশা। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। জীবকে নিস্তার করার জন্য নন্দসুত হরি, সাক্ষাৎ ভগবান বিষ্ণু, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, তিনি এসেছেন গুরু রূপ ধরে উদ্ধার করার জন্য আমাদের। তাহলে তার বাক্যে যদি আমাদের বিশ্বাস না থাকে, গুরু বাক্য মানে বেদ বাক্য, ভগবান বলছেন স্বয়ং শ্রীমুখে। বাবাজি মশাই এই জন্য বলছেন গুরু বাক্যেই যদি অবজ্ঞা এসে গেল, তাহলে তোমার গুরু নন্দসুত হরি হলো কি করে গো? ওই যে বলো না, গুরু আমার নন্দসুত হরি, জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি। গুরুকে যদি নন্দসুত হরি ভাববে, নন্দের নন্দন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণই ভাববে, হরি ভাববে, তাহলে গুরু কথায় অবজ্ঞা কেন আসবে? গুরুদেব যা বলবেন সেটাই তো অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তাহলে গুরুকে নন্দসুত হরি ভাবতে পারছি না। আগে শ্রদ্ধা জন্মায়, তারপর হয় কি? শ্রদ্ধা জন্মালে সাধু সঙ্গ হয়, তাই তো? সাধু সঙ্গ করলে কি হবে বলতে পারবে? সাধু সঙ্গ করলে কি হবে? ভগবানকে কিভাবে ডাকবো সেটা হবে। ঠিক যেমন পড়াশোনা করা হলে ট্রেনিং করতে পাঠায়, নার্সিং এর ট্রেনিং, তারপরে পুলিশের ট্রেনিং। কেন ট্রেনিং করতে কেন পাঠায়? ভজন ক্রিয়া প্র্যাকটিক্যাল হচ্ছে এটা। ঠিক তেমনি সাধু সঙ্গ শ্রদ্ধার কারণ, যে ভাগবত ধর্ম বা ভক্তির ধর্ম, তার যখন শ্রদ্ধা হলো তখন সে সাধু সঙ্গ পাচ্ছে। সাধু সঙ্গ, ওই শ্রদ্ধা তাকে সাধুর কাছে টেনে নিয়ে যাবে। বলছে আমি আজকে এসেছি এই জায়গায় এমনি এমনি আসিনি, আমি আজকে এই গ্রন্থটা খুলে পড়ছি এমনি এমনি আসিনি, আমার শ্রদ্ধা আমাকে এই জায়গায় টেনে এনেছে। বলছে কৃষ্ণকে ভজন করতে গেলেও ভগবানের কৃপা চাই, ভগবানের কৃপা ব্যতিরেকে হবে না। যার ওপর কৃপা হয়েছে সে কিঞ্চিত ভজন করতে পেরেছে, কৃপা না থাকলে পারবে না। বলছে একটাই তো মায়ের 5টা ছেলে, একজন হচ্ছে বিরাট ভোগী, একজন হচ্ছে দেখো সব ত্যাগ করে দিয়ে ত্যাগী হয়ে গেছে। একই তো মায়ের ছেলে, একই গাছের তো ফল, কিন্তু যার যেটা
প্রারব্ধ যে যেটা কর্মফল নিয়ে এসেছে সে সেটা করবে। বলছে আমরা যদি এ জন্মে এমএ পাস করে যাই কি বিএ পাস করে মরি, পরের জন্মে আমাকে কি চাকরি দিয়ে দেবে? পরের জন্মে আমাকে চাকরি দেবে কি? বলবে না, কেন আমি আগের জন্মে এমএ পাস করেছি তো, পিএইচডি ছিলাম তো, দেবে? বলছে আগের জন্মে যাই করে আসো, এই জন্মে আবার সেই বলছে দেখো ক্লাস 1 এর যে পিঠে ব্যাগ নিয়ে স্কুল যাচ্ছে, আবার সেই প্রথম থেকে করতে। কিন্তু ভজন রাজ্যে এই জন্মে যতটুকু করে যাবে পরের জন্মে তারপর থেকে শুরু হবে। কোনো কোনো ছেলে দেখবে খুব ছোটবেলায় হরিভজন নেমে গেছে, পূর্বজন্মেও অনেকটা করে এসেছে, তাই এত সকাল সকাল ওর সময়টা দিয়ে দিয়েছেন ভগবান। আর অনেক বুড়ি ঠাকুমা, অনেক একদম বুড়ি মরতে বসছে, তখনও তার হয়তো দীক্ষাই হয়নি। কেন? সে ভজনই করেনি। তাই বলছে ভজন যদি করে আসো তবে তুমি এই জন্মে করতে পারবে ভজন। গত জন্মে যদি কিঞ্চিত সুকৃতি তোমার থাকে, কিঞ্চিত সুকৃতি যদি তুমি নিয়ে আসো, তবেই কিন্তু তুমি এই জন্মে ভগবানের পাদ পদ্মে যেতে পারবে। কারণ এই জায়গায় পৌঁছাতেও যোগ্যতা লাগে, এই জায়গায় পৌঁছাতেও সুকৃতি লাগে, না হলে কিন্তু পৌঁছাতে পারবে না। তাই বলছি এই জন্মটা পেয়েছো, তুমি মানুষ হয়েছো, পরের জন্মে কি আগের জন্মে কি ছিলে কি করেছো আমরা কিন্তু জানি না। আর আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে লিখেও দিতে পারবো না, বা আমার গুরুদেবও লিখে দিতে পারবে না যে পরের জন্মেই তুমি মানুষ হয়েই জন্মাবে। যে কোনো কুলে তুমি জন্মাতে পারো, তাহলে পরের জন্মে যদি তুমি যে কোনো কুলে জন্মাতে পারো, এই জন্মে মানুষ হয়েছো। আর মানুষের মতো উৎকৃষ্ট কেউ নাই। কানে ভালো শুনতে পারবে, শুনে বুঝতে পারবে, চোখে দেখতে পারবে, হাতে লিখতে পারবে, মুখে বলতে পারবে। তাই বলছি এই জন্মটা যেন বৃথা না যায়, একটুখানি সময়ও যেন এই জন্ম বৃথা না যায়, একটুখানি সময়ও যেন হরি ভজন ছাড়া, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথাই যেন না যায়। তাহলেই কি হবে? ভটকে যাবো আসল রাস্তা থেকে। দেখবে ছেলে যখন প্রথম পড়াশোনা শেখে, মা বাবা তখন কি করে? তাকে খুব ভালো করে পড়াশোনা শেখায়, অন্যদিকে যেন মনটা না যায়, কারণ এই সবে শিখছে। এখন অন্যদিকে মন চলে গেলে কি হবে? আর ওই শেখাটা আসবে না। ঠিক আমাদেরও তেমনি এই মনুষ্য জন্মটা পাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে কি? কৃষ্ণ ভজন করা। জীব কৃষ্ণ নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, অতএব মায়া পিশাচি তারে মায়াতে বাঁধিলা। জীবের যে স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, জীব যে নিত্য কৃষ্ণ দাস, সেটা জীব ভুলে গেল। ওই জন্য মায়া তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। তাই বললেন সেই জাতীয় সাধু সঙ্গ হয়, তার স্বীকৃতি ছিল বলে সাধু সঙ্গ। সাধু সঙ্গের পরে হয় গুরু পদাশ্রয়। সাধু সঙ্গ করলে, সাধু সঙ্গ করতে 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 বুঝতে পারবে কেন নেব দীক্ষা, কি দীক্ষা নেব, কোথা থেকে নেব, কেমন করে নেব, কি করতে হবে, দীক্ষা নেওয়ার আগে কি করণীয়, দীক্ষা নেওয়ার পরে কি করণীয়। সাধু সঙ্গ করতে 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 কি হবে? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হবে। অন্য কোনো মন্ত্রে দীক্ষা নিলে কি হবে, আর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে কি হবে? পার্থক্য কি? বলছে অন্য যে কোনো দেব দেবীর মন্ত্রে তুমি দীক্ষা নাও, সেখানে কিন্তু তোমায় মায়ায় জড়াবে। কেন? অন্যান্য দেবদেবীর কাছে তুমি যাবে, সেই দেবদেবী কি বলবে? অমুক, তার ডিপার্টমেন্ট ভাগ করা আছে তো, অমুক অমুকের দেব, অমুক তমুকের দেবী। বিভিন্ন দেবদেবীর কাছে যখনই তুমি দীক্ষা নিতে যাবে, কি হবে? তোমাকে তার ডিপার্টমেন্টে মায়ায় জড়িয়ে দেবে। লক্ষ্মী, ধন সম্পত্তি, সরস্বতী, বিদ্যা, তাই তো? কিন্তু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলে তার কি হবে? বলছে এই মায়ার বন্ধন ছিন্ন করতে পারবে। এইখানে একমাত্র সুখের চাবিকাঠি দেওয়া আছে, না হলে হবে না। তাই বললেন এই কৃষ্ণ দীক্ষা, সাধু সঙ্গে গুরু পদাশ্রয়ে কৃষ্ণ দীক্ষা, গুরুচরণ আশ্রয় করার পর সাধকের ভজন ক্রিয়া আরম্ভ হয়। ভজন ক্রিয়া কোনটা? এই যে বিভিন্ন রকম স্তব স্তোত্র পাঠ, এই পাঠ শ্রবণ করা, নাম হরিনাম জপ করা, আচ্ছা তিলক ধারণ করা, মালা পরা, তীর্থ ভ্রমণ করা, বিভিন্ন যে সমস্ত কাজ কৃষ্ণ ভজনের জন্য, কৃষ্ণ সুখের জন্য, সেইগুলোকে বলছেন ভজনক। যেই ভজনক্রিয়া আরম্ভ হলো, তখন মায়া পিশাচি এসে খেলা দেখাতে আরম্ভ করলো। তখন মায়াকে ভগবান বললেন, যাও মায়া, তুমি আমার ওই ভক্তকে আষ্টে পৃষ্ঠে এবার বাঁধো। ও আমার কাছে আসার চেষ্টা করছে, কিন্তু আমি তো আসতে দেব না আমার কাছে। ভগবানের কাছে আসছো তুমি, ভগবান বলছে আমি তাকে আসতে দেব না আমার কাছে। মায়া যাও, তুমি তাকে গিয়ে বিরক্ত করো। মায়া কি করলো? 4 প্রকার অনর্থ নিয়ে এসে তোমার সঙ্গে হাজির করলো।
খুব ভালো করে এই আজকের পাঠটা খুব ভালো করে শুনবে, যে আমি ভজন করছি, ঠাকুরকে ডাকছি, কৃষ্ণ ভজন করছি, তার নাম জপ করছি, এই করতে গিয়েও আমার অনর্থ আসছে, মায়া আমাকে জ্বালাচ্ছে। এই করতে গেলে মায়া জ্বালাচ্ছে। কি করছে? 4 প্রকার অনর্থ: সুকৃতত্ব অনর্থ, দুষ্কৃতত্ব অনর্থ, অপরাধোত্থ অনর্থ, ভক্তুত্থ অনর্থ। 4 প্রকার অনর্থ বলে দিই। সুকৃতত্ব অনর্থ কি? ওই যে নানান রকম সুকৃতি বলছে, পুণ্য তোমাকে কৃষ্ণচরণ থেকে, যে অধিক পুণ্য করে ফেলে সে কৃষ্ণচরণ পায় না। আমরা অনেক পুণ্যের কাজ করি না, বলে অমুক কাজ করলে পুণ্য হবে, স্নান দান তপস্যা যজ্ঞ এইসব করি কিসের জন্য? পুণ্য লাভের জন্য। বলছে পুণ্য লাভ করলে কৃষ্ণচরণ পাওয়া যায় না, স্বর্গ পাওয়া যায়, কৃষ্ণচরণ পাবে না তুমি। পুণ্য লাভ, যে অধিক পুণ্যবান সে কিন্তু কৃষ্ণচরণ পায় না। সে ভালো জায়গায়, যতদিন পুণ্য তো ব্যাংকে টাকার মতো, তোমার যদি 5 লক্ষ টাকা থাকে, তুমি খুব ভালো সুখে একদম পুরীতে গেলে, বড় একদম এসি হোটেল বুক করলে, বিরাট 5 লক্ষ টাকা যতদিন চললো, তারপর যে হলো তোমাকে রাখবে? তখন বলবে যেখানে এসেছিল সেখানে চলে যাও। তখন হায় কাকুতি মিনতি করলেও ঠিক তেমনি 5 লক্ষ টাকা হচ্ছে পুণ্যের মতো। ওই পুণ্য যতদিন থাকবে তুমি স্বর্গে মহাসুখে থাকবে, যেই পুণ্য শেষ হয়ে যাবে স্বর্গ থেকে নরকে পাঠিয়ে দেবে। দুষ্কৃতত্ব অনর্থ, দুষ্কৃতি মানে পাপ কর্ম করলে তো অনর্থ এমনিই হবে। ভজন করতে করতে পাপ হয় না? সাধু নিন্দা করছি, আরে জানিস অমুক সাধুটা, অমুক মানুষ ভালো নয়, এই ভক্ত ভালো নয়, ও ভক্ত ভালো নয়, এই করে ও সেই করে, এগুলো দুষ্কৃতত্ব অনর্থ। অপরাধত্ব অনর্থ, অপরাধ কি হয়? 32 রকমের অপরাধ আছে, তার মধ্যে কয়েকটা অপরাধ বলি, যেমন বিগ্রহকে পাথর জ্ঞান। যত পাথরের বিগ্রহের মধ্যে প্রাণ আছে নাকি? এই যে জ্ঞান, এটাকে বলছে অপরাধ। যে বিগ্রহ সাক্ষাৎ, বিগ্রহকে সেবা দিয়ে, আমি আজকে সকালবেলা শুনছিলাম বাবাজি বলছেন, বিগ্রহকে সেবা দিয়ে আমরা কখনো তার মুখের দিকে তাকিয়ে দেখি, প্রভু আজ তোমাকে শান্তি হয়েছে? কিন্তু ছেলেটাকে তো জিজ্ঞাসা করি, কিরে পেট ভরেছে? ঠিক আছে। তো অপরাধত্ব অনর্থ বলছে বিগ্রহকে প্রস্তর জ্ঞান, নামকে অক্ষর জ্ঞান। বলছে এই যে নাম করছি, ভজন নিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এই নামকে অক্ষর জ্ঞান করা। বলছে তো কয়েকটা অক্ষর শুধু, শব্দ শুধু না, নামই ব্রহ্ম, এই নামই স্বয়ং ভগবান, নামই হচ্ছেন স্বয়ং ভগবান, এই নামের মধ্যে ঈশ্বর আছে। এই নামকে অক্ষর জ্ঞান করা, এটা হচ্ছে অপরাধ। তারপর সাধু গুরু বৈষ্ণব ভক্ত এদেরকে সামান্য মনুষ্য জ্ঞান করা, যে আমার বাড়িতে কোনো সাধু এসেছে, কোনো ভক্ত এসেছে, কোনো বৈষ্ণব এসেছে, তাকে সাধারণ মানুষ জ্ঞান করা না, স্বয়ং বিষ্ণুর উপাসকেরা, ভগবান বিষ্ণুর উপাসককে বিষ্ণুর সমতুল্য বলা হয়েছে। ভগবান বিষ্ণুর সমতুল্য বলছেন, কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকলই সঞ্চার। কৃষ্ণ ভক্তের মধ্যে কৃষ্ণের গুণ সকলই সঞ্চারে, বিষ্ণু ভক্তের মধ্যে বিষ্ণুর গুণ থাকে। একে সাযুজ্য সামীপ্য বিভিন্ন আখ্যা দেওয়া হয়েছে। তাহলে এই যে বৈষ্ণব বা কোনো ভক্তের দেহকে প্রাকৃত জ্ঞান করা, এটা না, অপ্রাকৃত। তারপর বৈষ্ণবে জাতিবুদ্ধি বিচার, এগুলো 32 রকমের অপরাধ আছে। বৈষ্ণবে জাতিবুদ্ধি বিচার মানে বলছে যিনি বৈষ্ণব হবেন তার আবার জাতি কোথায় গো? তার আবার জাতিকুলের বিচার আছে নাকি? মহাপ্রভু বলছে না, সর্বসৎ গুণ হয় বৈষ্ণব শরীরে। 100টা গুণ থাকলে বৈষ্ণব হওয়া যায়, আর 9টা গুণ থাকলে ব্রাহ্মণ হয়, 5টা গুণ থাকলে, 7টা গুণ থাকলে ক্ষত্রিয় হয়, 5টা গুণ থাকলে বৈশ্য হয়, আর 3টি গুণ থাকলে শূদ্র হয়, আর 100টা গুণ থাকলে বৈষ্ণব হয়। তাহলে কে বড়? বৈষ্ণব বড়। তাই মহাপ্রভু নিজের মুখের কথা, সর্বশত গুণ হয় বৈষ্ণব শরীর, 100টা গুণ থাকলে বৈষ্ণব হয় বৈষ্ণবের শরীর। সেই রকম নিষ্কিঞ্চন বৈষ্ণব যাদের কথা বলছি, সর্বসৎ গুণ তাদের মধ্যে, সত্যি তাদেরকে দেখলে মনে হবে হ্যাঁ তো এই তো বৈষ্ণব। এরকম বৈষ্ণব না হলে হয়? বৈষ্ণবে জাতিবুদ্ধি বিচার। এছাড়াও আছে বিভিন্ন রকম, যেমন নিন্দা, কারোর নিন্দা করা তো কখনোই চলবে না। বৈষ্ণব ধর্মে তো কাউকে নিন্দা বলেছে, পর নিন্দা বিষের মতো ত্যাগ করো, বিষবৎ, বিষবৎ ত্যাগ করো। কেন? কারণ তুমি যার নিন্দা করছো কি হচ্ছে? আমি বললাম কি জানো, অমুক বাবাজি এই করেছে, অমুক লোকটা এই বলেছে, এই করেছে, ওর পাপটা আমি নিয়ে নিলাম। কিন্তু ও যে পাপ করেছে বলে আমি বলে কি হলো,
তার পাপটা আমার অ্যাকাউন্টে জমা পড়ে গেল, সে মুক্ত হয়ে গেল। এই জন্য মহাপ্রভু বলেছেন, ভরত মহারাজ জড়ভরতজি বলেছেন, যে তোমার নিন্দা করবে তাকে প্রণাম করবে, আরও নিন্দা করো, আমার ট্যাঙ্কে তুমি খালি করে দাও, সে তোমার পরম বন্ধু। কারণ নিন্দা করলেই জানবে, যে তোমার সমালোচনা করবে বা নিন্দা করবে, জানবি সে তোমার পাপের ট্যাঙ্কি খালি করছে, সে তোমার ট্যাঙ্কি খালি করছে, সে নিজের ট্যাঙ্কি ভরছে, তোমারগুলো তাকে তার বলছে, তুমিও তেমনি কারোর করবে না। তাই বলছেন পরনিন্দায় ধর্ম হয় না, পরনিন্দা বিষবৎ ত্যাগ করো। পরনিন্দা করলে অপরাধ হয়, পাপ করলে মুক্তি হয়, অপরাধ করলে কিন্তু মুক্তি হয় না, অপরাধ করলে তাকে ভুগতেই হয়, অপরাধ করলে তাকে ভুগতে হয়, সাজা পেতে হয়, কঠিন সাজা পেতে হয়। তাই বলছে অপরাধ হতে সাবধান। একটু বৈষ্ণব অপরাধ যদি উঠে হাতি মাথা, তবে তার শুকি যায় পাতা, খসি পড়ে মুন্ড, শুকি যায় পাতা। ভক্তিলতা বীজটা, ভক্তিলতার চারাগাছটা যে আমাদের হৃদয়ের মধ্যে দিয়ে যে উঠছে, ভক্তিলতার চারাগাছটা, এই অপরাধ যদি একটুখানি জমা পড়ে, সেই চারাটার খসি পড়ে মুন্ড, শুকি যায় পাতা, গোটা গাছটা নষ্ট হয়ে যাবে, এতদিন যা সাধন ভজন করেছে। তাই বললেন নিন্দক হতে সাবধান। এইভাবে অপরাধ হয় আমাদের। আর ভক্তোত্তর্থ অনর্থ, এইটা হচ্ছে সবার মধ্যে আছে, আমাদের সবার মধ্যে ভক্তোত্তর্থ অনর্থ। ভক্তি করার কারণে অনর্থ, আমি কি সুন্দর ঠাকুর সেবা করছি, এমন মতো ঠাকুর সেবা এই এলাকায় কেউ করতে পারবে, এটাকে বলছে ভক্তোত্তর্থ অনর্থ। আমি কপালে তিলক করে বেড়াচ্ছি, কেউ তিলক করেনি, এটাকে হচ্ছে ভক্তোত্তর্থ অনর্থ। আমি যা নাম করি, মালা জপ করি, আমার মতো মালা কেউ জপ করতে পারবে, এটা হচ্ছে ভক্তোত্তর্থ অনর্থ। আমি করি না, প্রভুর আমার উপর কৃপা হয়েছে তাই আমাকে দিয়ে করাচ্ছে, আমি করব কিসের সাধ্য, কই তাহলে এতদিন তো পারিনি। প্রভুর আমার উপর কৃপা হয়েছে তাই আমি করছি, তিনি কৃপা করে আমাকে করাচ্ছেন তার সেবা। মহাপ্রভু তো বলেছেন, এই রামানন্দ রায় বলেছে, প্রভু তোমার আছে আমার আছে হৃদি যন্ত্র, বাজাবে সে তুমি, ওই যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না বাজালে যন্ত্র কেমন করে বাজে। প্রভু আমার আছে এই হৃদযন্ত্র, আমার এই দেহযন্ত্রটা রয়েছে, বাজাবে সে তুমি, এই যন্ত্রের বাদকদার কে, তুমি। আর যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, লক্ষ জনার মাঝে যন্ত্রটা যদি পড়ে থাকে, কেউ যদি না বাজায় যন্ত্র বাজবে? হ্যাঁ, হারমোনিয়ামটা সবার মাঝে পড়ে আছে, এমনি এমনি কি বাজছে? বাজছে না। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না বাজালে যন্ত্র কেমন করে বাজে। তাহলে এইখানেই বোঝা যাচ্ছে কি, যে আমার এই দেহটার মধ্যে দিয়ে ভগবান আমাকে দিয়ে ভজন করিয়ে নিচ্ছেন, তাই আমি করছি। এখানে ভক্তোত্তর অনর্থ, এইটা হতে সাবধান। এইটা হলেই কিন্তু কি হবে, প্রতিষ্ঠা। আমাকে সবাই মশাই মশাই করে প্রণাম করবে, আমি বৈষ্ণব জ্ঞানে সবাই আমাকে প্রণাম করবে, পায়ে লুটাবে, এই যে এগুলো আমাদের মধ্যে হয়। তারপর লাভ, পূজা প্রতিষ্ঠা, লাভ, বেশ প্রণামী টোনামি পাবো, পয়সা করি কিছু পাবো, বৈষ্ণব সেবাতে যাব, বৈষ্ণব সেবাতে গেলেই, বৈষ্ণব সেবার এতে নিমন্ত্রণতে গেলেই তুমি ধরে নাও মোটামুটি 3-4 টাকা তুমি এমনি প্রণামী পাবে, যে কেউ গেলে বৈষ্ণব এতে। লোকজন বড় লোক যারা, বড় বড় লোক যারা আছে, তারা এসে দান দক্ষিণা করছে, তারা খাওয়ার আয়োজন করেছে, প্লাস যারা যারা খেতে বসেছে ভক্তরা, সবাইকে কেউ 50 কেউ 100, যে যেমন বড় লোক সে তেমন এসে ওখানে টাকা দিচ্ছে বৈষ্ণব সেবাতে। তো বৈষ্ণব সেবার পঙ্গতে, বৈষ্ণব সেবাতে গেলে বেশ টাকা পয়সা। এখন নিয়ম সেবায় তো হু করে লোক ভক্ত যাচ্ছে, বৃন্দাবনে গেলে বিনা পয়সায় কম্বল পাবো, বিনা পয়সায় শাল পাবো, আচ্ছা কত টাকা পয়সা পাবো, হুজুর সাধু ভান্ডার হচ্ছে, কার্তিক মাসটা গোটাটা কত সেট, কত বড় লোক যারা সব আছে, সব মেসের টাকা পুরো বিলিয়ে দিচ্ছে সাধুদের মাঝে, দান ধ্যান করতে গেছে। বলছে এইগুলো ভক্তোত্তর অনর্থ। লাভ, পূজা প্রতিষ্ঠা, সুকরি বিষ্ঠা, সনাতনকে বলেছে শুকরের বিষ্ঠার সমান, শুকরের মলের সমান এই লাভ, পূজা প্রতিষ্ঠা, এইগুলোর থেকে দূরে থাকবে। এইগুলো হচ্ছে ভক্তোত্তর অনর্থ। তাহলে বোঝা গেল ভজন করতে এসে আমাদের কি হয়। তাই বলছে ওকে বেড়া দিবে, ছোট গাছটা বাবাজি মশাই বলেছেন আগে বেড়া দিয়ে দাও, গাছ যেই বড় হয়ে যাবে তখন কি হবে, আর ছাগলে খাওয়ার ভয় থাকবে না, তাই বেড়া দিয়ে দাও। তো এটাই হচ্ছে আমাদের প্রথম সাধু সঙ্গের পর ভজন ক্রিয়া। এই ভজন ক্রিয়া করলে কি হবে, ভজন ক্রিয়া করলে কি হবে,
ভজন ক্রিয়া করলে হবে তত অনর্থ নিবৃত্তি। অনর্থ নিবৃত্তি হবে আমার মধ্যে যা কিছু অনর্থ, আমার মধ্যে যা পাপ রাশি আছে। বলছে আগে বদ রক্তটা বের না করলে নতুন রক্তটা দিলে কি কাজ হবে? যাতে ডায়ালিসিস করে, কি করে, শরীরের পুরনো রক্তটা একদিক দিয়ে বেরিয়ে যায় আর একদিক দিয়ে ওই রক্তটাকে পাম্পিং করে নতুন রক্ত দিয়ে আবার শরীর দিয়ে চালান করে, তাই তো? তাহলে আমার যে পাপ রাশি আছে, আমার যে জন্মে জন্মে আমি যা অপরাধ করে এসেছি, আমি তো জানি না কি অপরাধ করেছি বা আমি কি করছি অপরাধ। ভাগবতে গীতায় বলছে যে মানুষ যে পাপ করে, অপরাধ করে, কিছু পাপ জেনে করে, কিছু পাপ না জেনে করে। তাহলে আমরা জেনে অজেনে যেভাবেই পাপ করি না কেন, করছি পাপ, চলতে ফিরতে পাপ করছি। আমি হাঁটছি, কত প্রাণী মরছে বলো তো, তাদের দায়ভার তো আমাকে নিতে হচ্ছে, আমি না জেনে করছি কিন্তু ওটা, তাহলে এটাও কিন্তু পাপ করছি। পাপ ছাড়া কিন্তু মানুষ নাই। এই জন্য তারপর কলিযুগে তো অজস্র পাপ আছে, অজস্র পাপ, অজস্র। তো সেই যে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য, পাপ থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, আমাদের কিন্তু শুদ্ধ ভক্তি হবে না, শুদ্ধা ভক্তি জাগ্রত হবে না। তাই বললেন ভজন ক্রিয়া করলে অনর্থ নিবৃত্তি হবে। ওই পাপের পাহাড়গুলো সব আস্তে আস্তে গলে 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 চলে যাবে। যেদিন যাবে, অনর্থ নিবৃত্তি যেদিন হবে, সেদিন আমার মধ্যে কি আসবে বলতো? নিষ্ঠা আসবে। সেদিন আমার মধ্যে আসবে নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? আমরা নিষ্ঠা নিষ্ঠা কথাটা খুব শুনি, কিন্তু নিষ্ঠা কি? বলছে নিষ্ঠা সেটাকেই বলে যেখানে মনটা একবার আটকে গেছে, আর বেরোচ্ছে না, সেটাকে বলছে নিষ্ঠা। আমার মনটা কৃষ্ণচরণে আটকে গেছে, আমাকে যদি এখন কেউ এসে বলে তুমি অমুক দেবতার কাছে এই করো তোমার এই হবে, আমার মনটা তো ওখানেই আটকে গেছে, আর তো আমি পারবো না। যে নানান বলছে এই করো সেই করো তোমার এই ভালো হবে, বলছে রাখলে তুমি রাখো, মারলে তুমি মারো, যা করবে সব এখানে। একে বলে নিষ্ঠা। যদি নিষ্ঠা থাকবে তাহলে তুমি এই চরণ ছেড়ে অন্য কোথাও যেতেও পারবে না। আর যদি তুমি অন্য কোথাও যাও তাহলে বুঝতে হবে তোমার নিষ্ঠা হয়নি, কাঁচা ভক্তি রয়ে গেছে। বোঝা গেছে? তাই জন্য বলছে নিষ্ঠা আসতে হবে। একটা চরণেই, একজনের চরণেই, হৃদয়ে একজনকে এই হৃদয় সিংহাসনে জায়গা দিতে হবে, তাকে বলছে নিষ্ঠা। তারপর রুচি, রুচিস্তত। রুচি মানে কি? অনুরাগ, পূর্বরাগ যেটাকে বলছে অনুরাগ, রুচি। রাধারানী কি হতো? রাধারানীর কিভাবে প্রেম হয়েছিল জানো? কৃষ্ণ কথা শুনে রাধারানী কৃষ্ণের প্রেমে পড়েছিল, কৃষ্ণকে চোখে দেখেনি। ভাবো, কৃষ্ণ নামটা শুনে রাধারানী কৃষ্ণের প্রেমে পড়েছিল, কৃষ্ণকে ভালোবেসেছিল। রাধারানী কৃষ্ণকে দেখেনি। একইটাই হচ্ছে রাধারানীর পূর্বরাগ। এই জগতে হবে এরকম প্রেম, এরকম ভালোবাসা? নায়কের নাম শুনে নায়িকা প্রেমে পড়ে গেল, নাম শুনে, ছবিও দেখেনি, অনলাইনে তো ছবিটাও দেখছি, নাম শুনে প্রেমে পড়ে গেছে কৃষ্ণ। কৃষ্ণ, কি সুন্দর নাম, সর্বাকর্ষয়তি, সবাইকে যে নাম আকর্ষণ করে সেটাই তো কৃষ্ণ। এইটা হচ্ছে রাধারানীর প্রেম, এইটাকে বলে রুচি। এই রুচি হলে আসক্তি, আসক্তি যখন গাঢ় হয় সেটা ভাব, ভাবকে আরো ভালো গাঢ় করলে প্রেম ভক্তি। প্রেম ভক্তি একই জিনিস। তো এইগুলো হচ্ছে ভজনের পরপর ধাপ। এই ধাপগুলো যদি আমরা অতিক্রম না করতে পারি, আমরা কিন্তু হবে না। আমাদের কিন্তু এই ধাপগুলো আমরা যদি একের পর এক করে অতিক্রম করতে না পারি, তাহলে কিন্তু আমরা উঠতে পারবো না। তাই বলছেন যে তাহলে আমরা গোবিন্দকে শুদ্ধভাবে একটা তুলসীও দিতে পারি না, একটা প্রণাম পর্যন্ত শুদ্ধভাবে করতে পারি না। যাই কিছু করি হয় পুত্রের কল্যাণে, নয় নিজের কল্যাণে, নতুবা বিষয়ের কামনা। দিই একদম 100%।
এসে যাবেই যাবে, কোথা থেকে যে এসে যায় বাবা আমি চিন্তা করতে পারি না। তুলসীটা দেওয়ার সময়তেই যত কিছু মনে এসে যাবে, আমার এটা নাই ঠাকুর এটা দাও, আমার ওটা হয়নি ওটা করে দাও, ওটা হয়নি সেটা করে দাও। ঠিক যখন তুলসীটা দিতে যায় তখন ঠিক মনের মধ্যে এসে কি করে হলো। রাধারানী সখীদের কাছে কাঁদছে, সখী রে ওই কৃষ্ণের বাঁশিটা হচ্ছে যত নষ্টের গোড়া, ওই বাঁশিটাকে যদি আমি একবার পাই তার ঝাড়ে ডালে মূলে উপরে ফেলে দেবো আমি। তার ওই বাঁশিটা আমাকে থাকতে দেয় না, ওই বাঁশিটা আমাকে কুলের বাহির করলো, ওই বাঁশি নিল প্রাণ, ওই শ্যাম করলো কুলের বাহির আর প্রাণ নিল বাঁশি। শ্যাম আমাকে কুলের বাহির করলো আর ওই প্রাণ নিয়ে নিয়েছে আমার বাঁশি। সখী বলছে ভালো কথা, নিয়েছে তো সমস্যা কি, তুই তো চাস। বলছে আর এ চাইলে হবে, আমাকে তো সারা বৃন্দাবনে শুধু রাধা বলে, কৃষ্ণ কলঙ্কিনী বলে, রাধা নামে কেউ বলে না, ডাকে না। কৃষ্ণ কলঙ্কিনী আই গো কুলটা রমণী, পরপুরুষের প্রতি আসক্ত। তোর এত দুঃখ, তো আমার এত কষ্ট কি আমার সহ্য হয়? বলছে তা তুই প্রাণবধূর কাছে বলিস না কেন, যত দুঃখ সব আমাদের কাছে। বলছে ওই কৃষ্ণ বদন আমি যখন দেখি আমার সব দুঃখের কথা আমি ভুলে যাই। কৃষ্ণ বদনটা দর্শন করলে আমার আর কোনো কষ্টের কথা মনে থাকে না, আমি সব ভুলে যাই। তখন শুধু মনে হয় এই কৃষ্ণ বদন পানি চেয়ে থাকি। নবনীরদ নিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম শুভ বঙ্কিম চারু শিচন্দ শিখম ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম। সেই কৃষ্ণের বদনটা কেমন বদনটা? নমচন্দনে চর্চিত নীলকলিবর পীত বসন দেব দেহি পদম। ওই চন্দনে চর্চিত নীলকলিবর, সারা অঙ্গে নীল, গায়ে চন্দন মাখানো, পীত বসন দেব দেহি পদম, অঙ্গে হলুদ রঙের বসন পরানো। নম নাসিকা তিলক ফুল সুন্দর ভ্রুযুগল, ওই নাসিকা থেকে একদম তিলক পরানো আছে, নাসিকা তিলক ফুল সুন্দর ভ্রুযুগল, কি সুন্দর বাঁকা ধনুকের মতো ভ্রু। ত্রিভঙ্গ বঙ্কিম দেব দেহি পদম, ওই তিন ঠাই বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে কৃষ্ণরূপ। রাধারানী বলছেন এই কৃষ্ণ রূপ যদি দর্শন করি আমার আর কিছু মনে থাকে না। তাহলে আমরা জীব, কৃষ্ণ রূপ দেখে আমাদের এত কামনা বাসনা আসে কি করে? তাহলে বুঝতে হবে আমার এখনো অপরাধ মোচন হয়নি, আমার এখনো অপরাধ আছে। অপরাধ আছে বলেই আমার এখন ওই কৃষ্ণ বদনটা দর্শন করি নানান কামনা বাসনা জেগে উঠছে। যদি অপরাধ না থাকবে তো কামনা বাসনা আসবে কোথা থেকে? অপরাধ থেকেই তো এই জগতে কামনা বাসনার জন্ম। শ্রীমদ্ ভাগবতে বলছেন ধর্ম প্রযোজিত কৈতব হত্র পরম নির্মত সরানাং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদং তাপত্রয়োন্মূলম। শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিং বা পরৈশ্বরঃ সদ্য হৃদবরুদ্ধ তেহত্র কৃতিভিঃ শুশ্রুভিস্তৎক্ষণাৎ। এখন বেদব্যাসকে প্রশ্ন করা যেতে পারে অনেক তো ধর্মশাস্ত্র আছে, তাহলে এই নতুন করে একটা ধর্মশাস্ত্র ভাগবত প্রণয়ন করার প্রয়োজন কি? মহাভারত আছে, গীতা আছে, বেদ আছে, বেদান্ত আছে, শ্রুতি আছে, উপনিষদ আছে, সমস্ত কিছু আছে। তাহলে এর মধ্যে থেকেও এই ভাগবতকে রচনা করার প্রয়োজন কি? যে ভাগবতের কথা আমরা শ্রবণ করছি, এত কিছুকে ফেলে রেখে কেন করবেন? বললেন ধর্মশাস্ত্র অনেক তো আছে বটে, কিন্তু একমাত্র হরির ভক্তি, ভগবানের চরণে শুদ্ধ ভক্তি যদি দিতে পারে একমাত্র অন্য কোনো গ্রন্থ নেই, একমাত্র আছে শ্রীমদ্ ভাগবত। গীতাও পারে না, গীতাতেও হরিভক্তির কথা বলা রয়েছে, কিন্তু গীতাও পারে না হরিভক্তির কথা বলতে। মহাভারতে বলা হয়েছে হরিভক্তি, কিন্তু মহাভারতে যে হরিভক্তির কথা বলা রয়েছে সেটা সকাম, তুমি কৃষ্ণকে ভজনা করো তুমি এই পাবে। বেদ বেদান্ত আদিতে যা কিছু বর্ণনা করা আছে, বেদে কি লেখা আছে? তুমি অগ্নির পূজা করো তোমার ঘরে আগুন লাগবে না। যেটা আমরা করি, এই যে এত পূজা অর্চনার 12 মাসে 13 পার্বণ, কিসের জন্য? বলছে এই লক্ষ্মীর পুজো করো, অমুক সময় তোমার খাওয়ার অভাব হবে না, ধানের অভাব হবে না। আচ্ছা তুমি সরস্বতী পুজো করো, বিদ্যা লাভ করবে, তাই তো? কালী পুজো করো, শক্তি পাবে। শিব পুজো করো,
শিবের মতো বর পাবে। তাহলে প্রত্যেকটা পুজোর পিছনে কিন্তু একটা করে কামনা, যদি কিছু না থাকতো, আজকে ভগবান শ্রীকৃষ্ণের পূজার পিছনে কোনো কামনা বাসনা নেই বলে শ্রীকৃষ্ণের ভক্ত কম, মা কালীর ভক্ত বেশি। কারণ ভগবানের ভজন পথে যারা এসেছে তাদের তো কামনা বাসনা পরিত্যাগ করতে হবে। কিন্তু ওখানে তো মায়ের সামনে মা, মা গো আমাকে এই দাও, মা আমার। তারাপীঠ বছর বছর যায় মানুষ, কিন্তু কেন যায়? যারা তারাপীঠে মা বছর বছর পুজো দেয় তারা কিন্তু বেশ পয়সা করে, পয়সা হয়ও। তারা মা তারার কাছে পুজো দিলে, মা তারা অর্থের দেবতা, বৃহস্পতির অধিষ্ঠাত্রী দেবী, তো ইষ্টদেবী মা তারা, অর্থের দেবী। মা তারার কাছে পুজো দেয়, যদি সঠিক মনে যা কামনা করবে মা তারা কিন্তু অর্থ দেয়, ব্যবসাপাতি ভালো করা, এই জন্য বছর বছর তারাপীঠে পুজো দিতে যায়। কিন্তু বৃন্দাবনে কজন যায়? নবদ্বীপে কজন যায়? খুব কম। ইয়াং জেনারেশন তো কেউ যায় না, ইয়াং ছেলে। তাহলে এইখানে বুঝতে হবে যে বাকি যা কিছু গ্রন্থ আছে সমস্ত গ্রন্থেই সমস্ত গ্রন্থেই কিন্তু কামনা বাসনা বর্ণনা করা রয়েছে। শ্রীমদ্ ভাগবতী কিন্তু একমাত্র বলেছেন কামনা বাসনা ত্যাগ করে দাও। কেন? গোবিন্দ আর গোবিন্দ নামের মধ্যে যদি নদী থাকে সে নাম কাজ করবে না। বৃন্দাদূতি বলেছে ওই শ্যামকে ডেকে আনার জন্য, ওই শ্যামকে বশীকরণ করার জন্য আমি মন্ত্র জানি, কিন্তু ওই মন্ত্রটা তখনই কাজ করবে যদি ওই যার নামে মন্ত্র পড়বো আর যে মন্ত্র পড়বে তার মাঝে যদি কোনো নদী থাকে, কাজ করবে না। তেমনি কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে যদি কোনো কামনা বাসনা নদী থাকে, ওই নাম কাজ করবে। তো কৃষ্ণ আর কৃষ্ণ নামের মধ্যে যদি কামনা বাসনা নদী থাকে তাহলে কিন্তু সেই নাম কাজ করবে না। তাই নিষ্কাম হয়ে কৃষ্ণ ভজন করতে হবে। ওই যে আগের দিন বললাম, কেউ আসে লোভে কৃষ্ণ ভজন করতে ভালোবাসায় পড়ে, আর কেউ কামনা বাসনা তার আসে। তাই বললেন কামনা বাসনা ত্যাগ করো, লোভে কৃষ্ণ ভজন করো, ভালোবাসায় কৃষ্ণকে ভজন করো। আমরাই তো সংসারে বলি আরে ও কি সাধে আমার কাছে আসে, ও ধান্দা আছে তাই তো আমার কাছে আসে, তাই নয় কি? আমরা বলি তো যে লোকটার হচ্ছে যে এ করে, বলছে না রে না, ওর এখানে ধান্দা আছে, আমার কাছে আসলে এই করলে ওর এইটুকু রোজগার হবে, এইটুকু পাবে, এইটুকু এই করবে, তাই সে আসে। যেদিন দেখবে তোমার সাথে তার ধান্দা বন্ধ হয়ে গেছে, লেনদেন কিছু পাওয়া দেওয়ার বন্ধ হয়ে গেছে, আর তাকে পাবে না। সমাজে তাই হয়। ছেলে খুব আদর করে এসে মা কেমন আছো, কি খাচ্ছ, কি করছো, বলছে বাবা কোনোদিন জিজ্ঞাসা করছিস ব্যাপারটা কি? এই করব, একটু পয়সা করে দিতে হবে। আসল গল্পটা হচ্ছে এইটা। তাই জন্য এত তেল মাখানো। তাহলে কিছু দরকার না থাকলে কিন্তু মানুষ এ করে কামনা বাসনা। কিন্তু মা যখন ছেলের কাছে যায় তার মধ্যে কি কোনো কামনা বাসনা থাকে? মা কিন্তু ছেলের কাছে, ছেলেকে যখন ভালোবাসে, মা কিন্তু কোনো কামনা বাসনা ছাড়াই ছেলেকে ভালো, কিছু পাওয়ার আশা থাকে না কিন্তু মায়ের। ছেলে মাকে বলছে তুমি সরে যাও তো এখান থেকে, আর সামনে আসবে না, চলে যাও এখান থেকে। তো মা কিন্তু সেখানেই আছে হয়তো। কেন? বলছে এই জায়গাটা, এই যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা ভগবানের সাথে বাঁধতে হবে তোমাকে আমাকে, তবে হবে। গীতায় বলেছে সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তুমি সব পরিত্যাগ করে দাও, দিয়ে শুধু আমার চরণে শরণাগত হও। অর্জুন বলছে মা বাবাকেও ত্যাগ করে দেবো, পাপ হবে না? আত্মীয় স্বজন যারা আমাকে মানুষ করলো, যারা আমাকে এত বড় করলো, তাদেরকেও ত্যাগ করে দেবো, আমার পাপ হবে না? বলছে না, পাপ হবে না। ওদেরকে ত্যাগ করার জন্য যে পাপ তোমার হবে, সেই পাপ থেকে আমি তোমাকে মুক্ত করব, শোক করো না মা শুচঃ। ভগবান বলছেন মা শুচঃ, আমি মুক্ত করি। কেন? তুমি কিসের জন্য আসছো আমার কাছে? কিসের জন্য আসছো আমার কাছে? সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং। তুমি আমার ভজনা করার জন্য আসছো। তুমি আমার ভজনা করার জন্য যখন আসছো, তোমার সমস্ত কিছু দায়ভার আমি নেব। রামকৃষ্ণদেব যখন বিবেকানন্দকে বলল, বিলে সংসার ত্যাগ করার তো সময় হয়ে গেছে, তুই সংসার ত্যাগ করে মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে আয়। বিলে যখন মায়ের কাছে প্রণাম করতে গেছে, ভুবনেশ্বরী দেবীর কাছে প্রণাম করে ভুবনেশ্বরী দেবী বলছে, বিলে তুই চলে যাবি বাবা? নরেন তুই চলে যাবি? আমাদেরকে দেখবে, তোর ভাই বোন এদেরকে কে দেখবে? চিন্তা করো না মা, ঠাকুর বলেছে সব দায়িত্ব তার। ঠাকুর বললেন বিলে তোর মা তোর ভাইদের কোনোদিন খাওয়ার অভাব হবে না, পড়ার অভাব হবে না, আমি কথা দিচ্ছি, তাদের দায়িত্ব আমার।
ভগবান ভক্তের জন্য দায়িত্ব নিয়ে নেন। গীতা এই জন্য বলছে, ওহে ত্রিতাপ দগ্ধ মানব, একবার তুমি তোমার সর্বস্ব ত্যাগ করে আমার চরণ একবার শরণ নিয়ে তো দেখো, তুমি 1 পা বাড়াও আমার জন্য, আমি 100 পা বাড়ানোর জন্য তৈরি হয়ে আছি। কিন্তু তোমার ওই বিশ্বাসটা নেই 1 পা বাড়ালে ভগবান 100 পা বাড়াবে। তাই তো আমাদের হচ্ছে। তাই তো হচ্ছে। বলছে হরি ভজন করলে সব আত্মীয়তা টুটে যাবে। ভরত মহারাজ বলছে, জড়ভরতকে বলছে, আচ্ছা তোমাকে সবাই জড়ভরত বলে, তোমার কাছে কেউ যায় না, তোমাকে কেউ ভালোবাসে না, তোমাকে কেউ ডাকে না, তোমার কষ্ট হয় না? বলছে ওটাতেই তো আনন্দ। কৃষ্ণ ভজন যখনই তুমি করবে সবাই তখন তোমার থেকে ছেড়ে যাবে। রাজাকে করি পথের ভিখারি, কৃষ্ণ বলছেন যে আমার ভজনা করে আমি তাকে পথের ভিখারি করি, তার সমস্ত রাজার রাজ্য পাট আগে ঘুচিয়ে দিই, বিষয় বাসনা তার ছাড়িয়ে দিই। কেন? বিষয় থাকলে সে তো আমাকে চিন্তা করতে পারবে না। এই যে আজকে বলছে আমার সংসার আছে তাই তো কৃষ্ণ ভজন করতে পারছি না, নাম জপ করার টাইম নাই। সংসার আছে বলি তো, সংসার যদি না থাকতো অসুবিধে ছিল? তাই বলছেন আগে সংসার বন্ধটা তোমার আমি মোচন করে দিই। সংসারে দেখবে যে যত কুটুম্ব আত্মীয় স্বজন আছে সব আস্তে আস্তে তাদের সাথে সম্পর্ক ছিন্ন হবে আস্তে আস্তে। এটা ভরত মহারাজের কথা, ভাগবতের কথা। সব আস্তে 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 ত্যাগ হয়ে যাবে। যখন সব ত্যাগ হয়ে যাবে, যখন আর তার কারোর ভাবনা চিন্তা করার সময় থাকবে না, সে তখন হা রাধে হা নিতাই হা গৌর বলে কাঁদবে। ভগবান বলবে এবার শুধু আমার ভক্ত, শুধু আমার আর আমি ভক্ত। এই জন্য কৃষ্ণ ভক্তদেরকে দেখবে যারা কৃষ্ণ ভক্ত তাদের সাথে কিন্তু খুব বেশি মানুষের অত ভাব থাকে না। কেন থাকে না? এটা ভগবান করেন, এটা ভাগবতের প্রমাণ। আমি বলি নাহি কিছু লেনা না দেনা মগন রহে না। কেন হয় না? এই কারণে হয় না। তুমি যেদিনই ভজনের পথে আসবে দেখবে আস্তে আস্তে তোমার সাথে সম্পর্ক। প্রথম কথা বলবো ও বাবাও নিরামিষ খায়, ওর বাড়ি যাওয়া, ওর গেলে কিছু খেতে পারবো না, ওর বাড়ি কুটুম আসা বন্ধ হয়ে গেল। আসা বন্ধ হয়ে গেল, তুমিও তার বাড়ি যাচ্ছ না খেতে, আসা যাওয়া বন্ধ হতে হতে তুমি একটা ভগবান দড়ি কাটিয়ে দিল, হয়ে গেল। কারণ ওই মায়াটা পড়ে থাকলে কি হতো? বলছেন সংসার পরিজন কৃপণ দূরজন। পদকর্তা বলছেন গোবিন্দ দাস, সংসার পরিজন কৃপণ দূরজন। এই সংসার পরিজন কৃপণ, কেউ আপন নয়। সবাইকে আমরা তো আপন বলে আটকে রেখেছি, আমি আটকে রেখেছি বলে আছে, আমার বলে আমি তাকে আটকে রেখেছি, তাই সে আমার বলে আছে। যেদিন আমি ছেড়ে দেবো দেখবে সেও আর তোমার কথা মনে করবে না। একদিন 1 মাস কাউকে ফোন করা বন্ধ করে দাও, সে তোমায় ভুলে যাবে, যাবেই যাবে। এটা সংসারের নিয়ম। তুমি খোঁজ নিচ্ছ তাই সে আছে, তুমি টেনে রেখেছো, তুমি যদি ছেড়ে দাও সেও ছেড়ে যাবে, কিচ্ছু করার নেই। তাই বলে কৃপণ দূরজন। কৃপণ মানে কি? তোমার যখন বিপদ হবে আর কিন্তু নাই। আর তুমি বড় অনুষ্ঠান বাড়ি করছো, যাকে নেমন্তন্ন করেনি, কি রে নেমন্তন্ন করিনিস বলে আমি কি আসতে ভুলে যাব? সেও চলে আসবে। কিন্তু বিপদের সময় কিন্তু তুমি আর কাউকে পাবে না। তোমার যদি এখন হঠাৎ করে 1,00,000-2 টাকা দরকার হয়ে যায়, আর তুমি কোথাও পাবে না। 5,000 টাকাও যদি দরকার হয়ে যায়, কাউকে পাবে না। এটা বাস্তব। এই জন্য বললেন কৃপণ দূরজন ইথে কি আছে পরতি তোরে। এতে কি আনন্দ আছে? কিসের জন্য এদের পিছনে আমরা পড়ে আছি? কিসের জন্য পড়ে আছি? কিসের আনন্দ? বলছে আমি তো সংসারে সুখ পেলাম। গুরুদেবের কাছে এসেছে একটা শিষ্য, গুরুদেবকে বলছে বাবা আমার সংসারে শান্তি নাই, ভাইরা আমাকে কিচ্ছু দেয়নি, সব নিয়ে নিয়েছে, আমাকে একা করে দিয়েছে, আমি কিচ্ছু নাই, কোনো রকমে আমি একটা কোম্পানিতে চাকরি করি, বউ ছেলেকে নিয়ে আছি, আমাকে সব মানে কিছুই দেয়নি, তাকে সম্পত্তির কিছু দেয়নি, বাপের ভিটেতেও থাকতে দেয়নি, সে কোনো রকমে কলকাতায় একটা এতে ঘর ভাড়া নিয়ে এরকম আছে, আমার কিছু দেয়নি, আমার কবে সুখ হবে? গুরুদেব বলছে তাকে শোন, তুই সুখেই আছিস, তুই যা সুখে আছিস তোর ভাইয়েরা সুখে নাই। কেন? তাদের জায়গা জমি বাবা কত কিছু রেখে গেল, তারা সব পেলো, আমি পেলুম না, আমার কোথায় সুখ? তাকে বোঝাচ্ছে দেখো গুরুদেব, বলছে তোর যে কিছু নেই, তুই রাত্রেবেলা ঘুমানোর আগে কি চিন্তা করিস? কিছু হারাবার ভয় আছে? যার কিছু নেই তার হারাবার কি আছে?
বলছে যাদের আছে তাদের দেখ রাত্রে ঘুম নাই, উঠে উঠে দেখছে। তখনকার দিন গোলা ভরা ধান যদি উঠোনে থাকে উঠে উঠে দেখছে, আর মাঠে যদি আলুর গাদা দেওয়া থাকে আর ঘরে ঘুমাতে পারছে না, তখন মাঠে যেয়ে ঘুমাতে হচ্ছে। কিসের জন্য? যার আলু নেই সে দেখো কিন্তু শান্তিতে ঘুমাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে, তার মতো ঘুম নেই। এই জন্য বলি জিনিস যার আছে তার জ্বালা আছে। বলে তোমার শান্তি, বলছে তোকে শান্তির মন্ত্র তো আমি দিয়েছি, নাম কর, ভজনী তাই গো রাধেশ্যাম কর, আর গুরু মন্ত্র জপ কর, তোকে শান্তি দিয়ে দিয়েছি। শুধু এ জন্মের নয়, এটা জন্মে জন্মের শান্তি। তোকে এই জন্মে সম্পত্তি দেয় না, তুই পরে জন্মে বড় লোকের ঘরে জন্মাবি, কত টাকা সামলাতে পারিস দেখবো। কিন্তু এই যে শান্তির মন্ত্রটা আমরা পেয়েছি গুরুদেবের কাছে, গুরু কৃষ্ণ কৃপায়, এই শান্তির মন্ত্রটা যদি আমরা যাজন করতে না পারি, রাখতে না পারি, প্রকৃত শান্তি আমাদের সত্যি লাভ হবে না। আজকে দেখো যারাই কৃষ্ণ ভজনের পথে আছে তারা সত্যি কথা, তাদের টাকা থাকুক না থাকুক, ছেঁড়া চাল ছেঁড়া কাতা মেরা মাথা, তারা শান্তিতে ঘুমাচ্ছে, শান্তিতে ঘুমাচ্ছে। সাধুর কোনো চিন্তা নেই। বৃন্দাবনে এক সাধু তার একটা কুটিয়া করেছে, ছোট কুটিয়া করেছে, কুটিয়াতে কিছু নাই, ছেঁড়া একটা চোর ঢুকেছে। চোর কি পাবে? সাধু যে এটা খেত ওই টিনের এটাকে নিয়ে যাচ্ছে, আর কুটিয়াটা চাবি দিয়ে যেত, চাবিটা নিয়ে যাচ্ছে, আর নিয়ে যাওয়ার সময় সাধুকে লাথি মেরে যাচ্ছে। কিচ্ছু রাখিস নি, কিচ্ছু রাখিস নি আমার নিয়ে যাওয়ার মতো। তা তার যে শিষ্যটার, তার যে সঙ্গীটা রয়েছে, সে বলছে বাবা আপনার খাওয়ার জায়গাটা নিয়ে চলে গেল, কাল থেকে আপনি খাবেন কিসে? রাধারানী চেয়েছে, আমার খাবার জায়গাটা নিয়ে চলে গেছে, তাই গেছে গেছে। সাধুর কিছু চলে গেলেও কিছু যায় আসে না, কিছু গেলেও কিছু। সাধু সর্বদা আনন্দময়, তার দুঃখের কোনো কারণ নেই। আমরা সংসারে জন্মে জন্মে দুঃখ পাই, ঠিক এই কারণে আমরা দুঃখ পাই। তাই বললেন সব পরিত্যাগ করে দাও, সংসারেই থাকো। তোমাকে সংসার ত্যাগ করতে বলছে না, সংসারে থাকো, কিন্তু সব কিছু পাওয়া কামনা বাসনা ত্যাগ করে দাও। সংসারে থাকো কার মতো? ঠিক কুটুম বাড়িতে গেলে আমাকে যদি রান্নাঘরে রান্না করতে দেয়, ঠিক সেই রকম থাকতে হবে। ও তোর গ্যাসটা কি সুন্দর সুন্দর, তোমাকে নিয়ে যেতে দেবে না, তার ঘরে জিনিস তার ঘরেই রেখে যেতে হবে। তোমাকে দিয়েছে 2 ঘন্টা রান্না করার জন্য, তুমি রান্না করলে, ধুলে, মাজলে রাখলে, তোমার বাড়ি তুমি ফিরে এলে। ঠিক তেমনি এইটাও তেমনি ভগবানের সংসার সাজিয়ে দিয়েছে তোমাকে। এখানের মাল ওখানে, ওখানের মাল এখানে, হিয়া মাটি হোয়া, হোয়া মাটি হোয়া, এই করতে 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 ভগবান বলবে চল তোর খেলা শেষ হয়ে গেছে, খেলা দেখানো, এবার আমার কাছে। এর মাঝে থেকে যদি তুমি কৃষ্ণ ভজন করে নিতে পারো, তুমি বুদ্ধিমান। এই জন্য বলেছেন যেই সে কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলছে ওরে বাপরে, লোকটা কত বড় লোক রে, কত বড় বাড়ি করেছে, কত টাকা ইনকাম করেছে রে, লোকটা কি গরিব ছিল, একসময় খেতে পেত না, এখন কত টাকা পয়সা হয়েছে, কি দিন ফিরে গেছে, ওকে ভগবান কৃপা করেছে। না, ওকে ভগবান কৃপা করেনি, ওকে বিষয় বিষে ডুবিয়ে রেখেছে ভগবান, কৃষ্ণ চরণ পাচ্ছে না। কৃষ্ণচরণ পাচ্ছে না, তাকে বিষয় বিষে ডুবিয়ে রেখেছে। বলছে দেখো দেখো, সারা জীবন কষ্ট করে আজকে দেখো, আজকে হাত পা চলছে না, প্যারালাইসিস হয়ে চেয়ারে, হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে। লোকটার অত টাকা থেকে কি হলো? কত সোনা করেছে, গোল্ড অ্যালার্জি, আর গায়ে পড়তে পারছে না। বলে টাকা করেছে, ভালো খাবে, ভালো এই করবে, একদম সেগুন কাঠের ডাইনিং টেবিল করেছে, বিছানায় শয্যাশায়ী, জলের বিছানার উপর শুয়ে আছে। কি লাভ? সারা জীবন যার জন্য কষ্ট করতে করতে দেহটা শেষ হয়ে গেল, আর উঠে বসার ক্ষমতা নেই, মুখে বলার ক্ষমতা নেই, চোখে দেখার ক্ষমতা নেই। সেই সব জিনিসগুলো তো অনিত্য। বললে দেখো দেখো, ওই লোকটা বুদ্ধিমান, ও যা জড়ো করেছে তার একটাও নিয়ে যেতে পারবে না। পারবে না কি গো? একটাও নিয়ে যেতে, একটাও নিয়ে যেতে পারবে না, সব রেখে যেতে হবে এখানকে। বলছে যে কিচ্ছু করেনি, শুধু হরিভজন করে গেছে। বলছে যে তোর টিনের চাল, তুই সারাদিন হরিভজন করছিস, একটু রোজগারপাতি কর, পয়সা করি জমা, একটা ভালো ঘর বাড়ি কর, এই কর। বলছে কি হবে, সবই তো এখানে রেখে যাব, যেটা নিয়ে যাব সেইটা জড়ো করছে। বলছে সেই বুদ্ধিমান। দেখো সংসারের কে ফাঁকি দিয়ে যে কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ ভজনটা গুড়িয়ে জমা করে নিচ্ছে, এটা জন্মে জন্মে, এ জন্মে যতটা করে যাবে
পরের জন্মে তারপর থেকে শুরু। তাই এই জন্মে যত বেশি করে যেতে পারবে পরের জন্মে তত এগিয়ে যাবে। প্রহ্লাদকে বললো, প্রহ্লাদ বললো আমি 7 বছর বয়সে ভগবান তোমার চরণ পেলাম। প্রহ্লাদকে বলছে না রে, 7 বছরে হয়নি, চল তোকে দেখাচ্ছি। গিয়ে গেছে, একটা হাড়ের পাহাড়ে তুলেছে, হাড়, মরার হাড়। বলছে একটা করে পা ফেলবি, একটা করে হাড় তুলবি, দেখবি কি আছে। লেখা আছে প্রহ্লাদ। বলছে গোটা পাহাড়টা ঘুরে এসে বলছে একটা করে হাড় তুলছি, সবেতেই তো লেখা আছে প্রহ্লাদ। বলছি এতবার তুই জন্মেছিস আর এতবার তুই মরেছিস, এত পাপ রাশি ছিল জন্মে জন্মে, সেই পাপ রাশি বিনষ্ট হতে তবে এই জন্মে 7 বছর বয়স এসে তুই আমাকে লাভ করবি। আমার দেখ ভক্ত প্রহ্লাদের এই ঘটনা। আমাদেরকে তো কত ভজন করতে হবে, আমাদের কি অল্পে হবে? হবে না। তাই বললেন গীতায় যে বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যং, তুমি সব পরিত্যাগ করে দাও, তাহলে এটাতে কি ভক্তি হলো না? বলছে না, এটাতে যদি ভক্তি হতো তাহলে মহাপ্রভু বলতেন না এহো বাহ্য আগে কহ। আর রামানন্দ রায়কে বলেছিল মহাপ্রভু এহো বাহ্য এটা বাইরের কথা, আগে কহ, আর আগেও যদি ভালো কিছু থাকে সেটা বলো। এই শ্লোকটা শুদ্ধা ভক্তি নয়। কেন? এই শ্লোকের সর্বোত্তম ত্রুটি কোনটা, কোথায় ভুল আছে এই শ্লোকটার মধ্যে? বলছেন যখন ভগবান অর্জুনকে উপদেশ দিচ্ছে সব ছাড়ো আমার চরণ ভজ, তবুও অর্জুনের মনে বিষণ্ণতা, তবুও অর্জুনের মনে সংশয় রয়েছে, হবে তো? এইখানে কেমন হচ্ছে? লাঠি মেরে কৃষ্ণ ভজন করা, লাঠি দিয়ে মেরে মেরে কৃষ্ণ ভজন করা, লাঠি দিয়ে মেরে মেরে পড়াশোনা শেখায়, পড়বি নি পর পর। ঠিক তেমনি অর্জুনকেও ভগবান কি করছেন? আমাকে ভজনা করো, আমাকে ভজনা করো, ডেকে ডেকে আনছেন। বলছে এটা নয়, যদি কেউ লোভে পড়ে কৃষ্ণ ভজন করতে চায় তার নাম শুদ্ধ ভক্তি। মদ গুণ শ্রুতি মাত্রে ন ময়ী সর্ব গুহাশ্রয়ে মনোগতির বিচ্ছিন্না যথা গঙ্গাম বসম্বুধৌ। বলছে আমার কথা শুনে, আমার কথা শুনে যার আমার ভজন করতে ইচ্ছা হয়, যার আমাকে পছন্দ হয়, সে আমার শুদ্ধ ভক্ত। তাহলে কৃষ্ণের ভক্ত হতে গেলে কি করতে হবে? ঘরের কোণে বসে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না, ঘরে বসে কৃষ্ণ ভক্ত হওয়া যাবে না। কি করতে হবে? বলছে কৃষ্ণ কথা শুনতে হবে। লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য হুদ্দাহতম। একবার যদি ভগবানেতে মনটা লেগে যায় আর বিরাম নেই, আর বিরাম নেই। গঙ্গাম বুধম বুধৌ, একবার গঙ্গা যেমন সাগরের দিকে চলেছে, আর সাগরের দিকে যাওয়ার বন্ধ হয়েছে? অনন্তকাল, সেই কবে পৃথিবীর সৃষ্টি হয়েছে তখন থেকে যে গঙ্গা যাচ্ছে, আজও যাচ্ছে, তার যাওয়া কিন্তু শেষ হয়নি, বিরাম নেই। ঠিক তেমনি একবার যদি কৃষ্ণ চরণে মনটা লেগে যায় তাহলে দেখবে আর কিন্তু ছুটে যাওয়ার ভয় নেই। এই লাগাতে হবে মনটাকে। কি করে লাগবে কৃষ্ণচরণে মনটা? আচ্ছা, নাম করো। তুমি যদি নিয়ম করে প্রতিদিন নাম করো তাহলেই দেখবে তোমার মনটা নামের দ্বারা ঠিক লেগে যাবে। এই নামের এমন শক্তি, নামের মধ্যে মহাশক্তি। সর্বশক্তি দিলা নামে করিয়া বিভব, কিন্তু আমাদের দুর্দৈব নামে না হলো অনুভব। তুমি নাম করো, নাম করলেই দেখবে তোমার সব হবে। এই নামেতেই মুক্তি, নামেতেই গতি। মায়া পিশাচি তো আমাদের সব সময় গ্রাস করে রেখেছে। আমরা নামের স্মরণে আসবো কি করে? আমি যদি কাউকে বলি তুমি নাম করো, বিশ্বাস হবে না তার। আমাদের বড় বাবাজি মহাশয়, রাধারমণ চরণ দাস বাবাজি মহাশয়কে এক ব্যক্তি এসে বলছে, বাবা আমার পেটে বড্ড ব্যথা, শুল বেদনা, কি করে ভালো হবে? এক জমিদার নবদ্বীপ সমাজ বাড়িতে এসে বলছে, যে মন্দিরটাতে আমরা একাদশী প্রসাদ পেয়েছিলাম, ওই মন্দিরটা, ওইখানে বসে বলছে আমার পেটে বড় ব্যথা, কি করে ভালো হবে? তো বড় বাবাজি মশাই বলছে একটা কাজ করতে পারি? বলছে বলুন কি কাজ? বলছে না, আমার সঙ্গে উদণ্ড ভরে বল ভজনী তাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জি ভজনী তাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম বলে চিৎকার করে উঠেছে।
চিৎকার করে কীর্তন করেছে, চিৎকার করে নাম করছে, করতে 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 তার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। তার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে। দিগনগরে বাবাজি মশাই যাচ্ছেন, নবদ্বীপে দিগনগরে বাবাজি মশাই যাচ্ছেন একটা জায়গা রয়েছে বটগাছের তলায়, সেখানে নাম করছেন ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ, একদম আকাশ বাতাস মুখরিত করে নাম হচ্ছে ভজনিতাই গৌর রাধেশ্যাম। সেই নামের আনন্দে বটগাছটা পর্যন্ত, বটগাছ কত বড় হয় বলতো, বটগাছ পর্যন্ত নাচছে। এটা এখনো, সেই বটগাছ এখনো বিদ্যমান, দিগনগরে গেলে এখনো দেখতে পাবে সেই নামের গুণে তরু নাচানো, মরা বাঁচানো, নামের গুণে মরা বাঁচানো। একটা লোক তো, দুই ভাই মাঠে ধান রুইতে গেছে, বজ্রপাত পড়েছে, মরে গেছে একটা ভাই। বড় বাবাজি মহাশয় যাচ্ছেন, বলছে বাবাজি আপনারা কিছু করতে পারেন তো, আমার এই ভাইটা মারা গেছে বজ্রপাতে, দেখুন না যদি আমার ভাইয়ের প্রাণ ফিরিয়ে দেওয়া যায়। বড় বাবাজি মশাই বলছে দেখো আমি শুনেছি আমার নিতাই গৌর নামে নাকি অমৃত আছে, এই অমৃতের পরশে মরা মানুষও বেঁচে উঠতে পারে, আমি একবার চেষ্টা করে দেখি। তখন নিতাইকে ডেকে বলছে নিতাই গৌর তোমাদের নামে নাকি শুনেছি পাষাণ গলে যায়, মরাও জীবিত হয়ে যায়, পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম, পঙ্গুও পাহাড়ে উঠে পড়ে, তাই দেখিয়ে দাও তোমাদের নামের মহিমা। এই বলে তার পায়ের বুড়ো আঙুলে বাবাজি দাদামশাই পায়ের বুড়ো আঙুলটা দিয়ে আর নিতাই গৌর রাধেশ্যাম বলে যেই হুঙ্কার দিয়ে উঠেছে, লোকটা একদম সঙ্গে সঙ্গে, একদম সত্য ঘটনা, এগুলো চোখের দেখা ঘটনা, মানুষ নামের গুণে মানুষ বেঁচে ওঠে। যে নাম কত শক্তি ধরে জানো, এই নামের এত শক্তি, নামের এত মহিমা। তাই আমাদের মধ্যেই আছে সেই ক্ষমতা, আমরাই পারি সেই ক্ষমতাটা দিতে। আমরাই যদি নাম জপ করি, আমরাই যদি, তুমি বসে যদি সারাদিনে সময় বার করে দুমালাও জপ করতে পারো, বসে দুমালা করো, মহামন্ত্র নাম করো দুমালা, ওই দুমালা নাম করা দেখবে তোমাকে একদিন 16 মালায় নিয়ে যাবে, যাবেই যাবে। এ নামের গুণ। ছেলেকে যদি প্রতিদিন সকাল বিকেল পড়াতে বসা, অভ্যাস করাও, দেখবে একদিন আর ছেলেকে বলতে হবে না, সে কিন্তু এমনি কি হচ্ছে, পড়তে বসে যাচ্ছে। কেন? অভ্যাস হয়ে গেছে, তার ওই জায়গায় মতি হয়ে গেছে। ঠিক তেমনি ওই নামের চরণে মতি আনতে আমাদের ওই নামটাকে অভ্যাস করতে হবে, নাহলে হবে না। তাই বলেন আমাদের মধ্যেই আছে, কি রকম, জীব যতক্ষণ না এর মূল্যটা জানবে ততক্ষণ পর্যন্ত জীব এটাকে কাজে লাগাতে পারবে না। জীব জানে না তো এর নামের মূল্যটা কত, এই নামে এত কিছু হবে, তাহলে এত পুজো অর্চনা, বলছে পুজো অর্চনায় কলিযুগে কাজ নেই, নামেতেই কলিযুগে কাজ, নাম করো। ওই যে বাবাজি মশাইয়ের কাছে এসেছেন, বড় বাবাজি মশাইয়ের কাছে এসে বলছে আমার বাড়িতে সব লোক শুধু মরে যাচ্ছে, সব লোক মরে যাচ্ছে, যেই নতুন জন্মাচ্ছে মরে যাচ্ছে, আর যারা আছে তারাও একটা একটা করে মরতে বসে, সব মরে যাচ্ছে, কিছুই কারণ নেই, শুধু মরে যাচ্ছে, কেউ জলে ডুবে, কেউ অ্যাক্সিডেন্টে মরে যাচ্ছে। এরকম পরপর 5টা 6টা লোক যদি মরে যায় একটা বাড়িতে, বাস্তু দোষ হচ্ছে। তখন বড় বাবাজি মশাই যখন গেছেন, গিয়ে দেখছেন বাড়িতে প্রেতাত্মা বাস করছে। বলছে তোর বাড়িতে তো প্রেতাত্মা আছে, কি করে থাকবে, এ বাড়ির তো সব লোক মরে যাবে, সব লোক মরে যাবে, কি করে হবে? বাবাজি মশাই বললেন কি করণীয় তাহলে? বাবাজি মশাইকে বলছেন তাহলে কি করব ভূত তাড়ানোর জন্য? যে নাম করতে পারবি? সকাল থেকে গুরুদেবের নিজের মুখের কথা এটা আমি বলছি, গুরুদেব বলেছেন গল্পটা, বলছে সকাল থেকে রাত অবধি নাম হচ্ছে, উদয়স্ত নাম, সারা রাত নাম হচ্ছে, সকাল থেকে ভজনিতাই গৌর রাধেশ্যাম নাম হচ্ছে, উচ্চ ঈশ্বরে নাম করছেন চিৎকার করে কেবল বড় বাবাজি মশাই তার সঙ্গে পঙ্গদের নিয়ে। সকাল ভোরবেলা যখন সেই পেতার তার নামের প্রকোপে আর থাকতে পারছে না, পালিয়ে যাচ্ছে, চৌকাটটা ভেঙে দিয়ে চলে গেল, আমি চলে গেলাম। এইগুলো হচ্ছে নামের মহিমা। বলছে তোমার বাড়িতে কত বড় অশান্তি হবে, কত বড় ঝড় হবে, দেখো নামের প্রকোপে সব ঠিক হয়ে যাবে। নাম যদি তুমি ঠিক ঠিক করে করো, উচ্চ ঈশ্বরে বলো না ভজনিতাই গৌর রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে, হাততালি দিয়ে করো, সারা বাড়িতে সারা ঘর ঘুরে ঘুরে করো, 1 ঘন্টা ধরে করো, আধ ঘন্টা ধরে করো, দেখবে এই নামেতেই তোমার সার্বত্রিক সর্বকল্যাণ হচ্ছে।
এই নামইব পরমাগতি। বলছে খুব রাগ হয়েছে, খুব রেগে গেছো, রাধে 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 রাধে, মনে 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 মনে, এবার রাগ কোথায় চলে? কাউকে খুব গালাগালি দিতে ইচ্ছা করছে, কেউ কিছু করেছে তোমার, রাধে 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 রাধে, দেখবে রাগ কোথায় চলে যাবে, মনের অভিমান কোথায় চলে যাবে, দুঃখ কষ্ট কোথায় চলে। কুন্তী দেবী বললেন কৃষ্ণকে, বাবা তুই চলে যাবি, যাওয়ার আগে আমাকে একটা বর দিয়ে যা। বলো পিসি কি চাও? তুমি চাইছো আমি দেব না? বলছে সারা জীবন যেন আমার এই চোখের জলের বিরাম না থাকে, চোখের জল যেন আমার সারা জীবন ঝরতে থাকে, সারা জীবন যেন আমি দুঃখ কষ্ট দরিদ্রতার মধ্যে থাকি। দরিদ্রতা চেয়েছেন কুন্তী। আর আমরা তো ভগবানের কাছে বলি, কবে প্রভু আমার এই দুঃখ দুর্দশা ঘুচবে, কবে একটু সুখের মুখ দেখবো, আমরা বলি ভগবানের কাছে। কুন্তী তিনি বলছেন আমার দুঃখ দারিদ্রতা, আমার চোখের জলের যেন বিরাম না হয়। কেন? বলছে ওই যখনই কষ্ট পাবো সংসারে, যখনই দুঃখ পাবো, তখনই তোর মুখটা মনে পড়বে। দুঃখে তো বড় তোর কথা মনে পড়ে, সুখে তো মনে থাকবে না। তোমার যদি সংসারে কোনো অভাব না থাকে, কিছু দেওয়ার না থাকে, আর তখন হরিভজন করতে ভালো লাগবে না। একাদশীর দিনে কাজ থাকে না বলেই ঘুম পায়, অন্যদিন তো পায় না। বেলা 10টার সময় অন্যদিন ঘুমায়, একাদশীর দিনেই ঘুম পায়। কেন? কাজ থাকে না। জানেন তো সেদিন সুখ, তো সেদিন আর কষ্ট আছে? সেদিন আর মনে হয় না আজকে তো একাদশী সময় আছে, আজকে একটু নাম করে নিই, বেশি হয় না, হয় না। এইটা প্রত্যক্ষ প্রমাণ, সুখে কৃষ্ণ ভজন হয় না। অধিক সম্পত্তি প্রতিপত্তিতে কৃষ্ণ ভজন হয় না। না হলে সব সাধু সন্তরা বিরাট বড় লোক হতো, সব ওই ছেঁড়া কাটা ন্যাড়া মাথা নিয়ে ঘুরতো না কিন্তু বৃন্দাবন। তাই বললেন জীবের মধ্যে সবকিছুই আছে। জীব যতক্ষণ না জানছে, যতক্ষণ না পর্যন্ত সেই কোহিনূর মণির সন্ধান জানবে, ততক্ষণ সে মূল্য জানবে না। এই প্রসঙ্গে বলছে জীবের মধ্যেই যে কোহিনূর মণিটা রয়েছে, জীবের মধ্যেই যে পরম শান্তিটা রয়েছে, এইটা কিন্তু জীব জানে না। এইটা জানতে আমাদের আসতে হবে কোথায়? গুরুর চরণে, সাধুর চরণে, বৈষ্ণবের চরণে। এইটা জানতে একটা গল্প বলি আজকে। বলছে একটা লেবুওয়ালা ছিল, তার লেবুওয়ালা সে লেবু বিক্রি করত, তার মূলধন ছিল 6 পয়সা, তাই দিয়ে লেবু কিনতো, বাজারে বিক্রি করতো, তার থেকে 2 পয়সা লাভ হতো, সেই 2 পয়সার লাভে তার সংসার চলত। ছোট্ট পরিবার, স্বামী স্ত্রী আর একটা ছেলে। একদিন কি হলো, ওই 2 পয়সা যেটা দিয়ে তার সংসার চলতো, একটা লোক ধার নিল। তো ওই 2 পয়সা ধার নিয়েছে, কাল সকালে দিয়ে দেবে, সকালবেলা যদি না পাই আমার তো হাঁড়ি চাপবে না। ভোর ভোর উঠে সে ছুটেছে তার কাছ থেকে টাকা আনতে। এদিকে মুষলধারে বৃষ্টি, কিন্তু বৃষ্টির মধ্যেই চলেছে সেই বৃষ্টি। এত বৃষ্টি, বৃষ্টি বললে আর তার বৃষ্টির কথা শুনতে হবে? পেটে যদি খেতে দিতে না পারি, ছোট ছেলে, তাই বৃষ্টির মধ্যেই সে চলেছে। তো বৃষ্টির মধ্যে যেতে গিয়ে দেখছে বনের মধ্যে একটা ভাঙা ঘর, এত বৃষ্টি পড়ছে যেতে পারছে না, ভাঙা ঘর, সেখান থেকে সব ছেড়ে চলে গেছে, ঘরটা ভেঙে পড়ে গেছে, তার একটুখানি জায়গা রয়েছে ছায়া মতো, সেইখানে গিয়ে দাঁড়িয়েছে জলে। দাঁড়িয়েই দেখছে কাদার মধ্যে থেকে একটা চকচক চকচক করছে একটা পাথর। পাথরটা দেখে মনে হয়েছে যে এটা যদি ছেলেকে দিই, যদি টাকা পয়সা না পাই, ছেলে যদি বায়না করে কাঁদে, এটা দিলে হয়তো ভুলে যাবে। সেইটা পকেটে নিয়েছে, পকেটে নিয়ে তো সেই ধান ভানা কুঁড়োর মধ্যে গুঁজে রেখে দিয়েছে। ছেলেটা ঘুম থেকে ওঠেনি, উঠলে তাকে দেবে। এদিকে বেশ কয়েকদিন কেটে গেছে, লেবুওয়ালারা সেই পাথরের কথাটা ভুলে গেছে, মনে নেই। এইবার একদিন তার বাড়িতে একটা জহুরি এসেছে, রাস্তা দিয়ে যাচ্ছিল, খুব জল তেষ্টা পেয়েছে, জহুরি সামনেই ঘর দেখতে পেয়ে ঢুকে গেছে। এবার সে বলছে, বাবা তুমি এত বড় লোক, জহুরি মানে যে পাথর ফাথর বিক্রি করে, জহুরি, হিরে জহরত মণি, তো তুমি এত বড় মানুষ, আমি কি কুঁড়ে ঘরে তোমাকে বসাতে দেওয়ার মতো আমার কোনো জায়গা নেই, মাটিতেই তুমি বসো। তো মাটিতে বসে এক গ্লাস জল খেতে খেতে কুঁড়োর বস্তাটার দিকে চোখ পড়েছে। এবার যতই হোক সেই পাথর কুঁড়োর ভেতর থেকে ঝলকাচ্ছে।
জহুরি ঝলকানি দেখে বুঝতে পেরেছে নিশ্চয়ই কিছু ভালো জিনিস আছে। তখন জহুরি বলছে, তোর ওই কুঁড়োর বস্তার ভেতরে কি ঝলকাচ্ছে রে, নিয়ে আয় তো দেখি, বের করে আনোটা। বলছে এই দেখুন আমি কাদার মধ্যে এটা কুড়িয়ে পেয়েছিলাম, এই পাথরটা আপনি দেখুন কি। বলছে আচ্ছা তুই এই পাথরটা তোর কাছে আছে, এই পাথরটা থাকার জন্যেও তুই লেবু বিক্রি করে খাস? জহুরি তো জানছে এই পাথরটার কত মূল্য। এখন তোমার কাছে যদি একটা হিরে থাকে এতখানি, আর তুমি যদি সেটাকে দেখো তুই কাঁচের টুকরোটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, যে হিরে চেনে সে বলবে তোর হিরে থাকার জন্য তুই এরকম মাটির ঘরে বসে আছিস। তখন বললো দূর, এইটা কি, এতে দিয়ে কি হবে? লেবুওয়ালা বিশ্বাস করছে না, এ দিয়ে আমার কিছু হবে। জহুরি তখন বলছে চল তোকে দেখাচ্ছি পাথরটার কি মূল্য। পাথরটা নিয়ে প্রথমে একটা বেগুনওয়ালার কাছে গেছে, বেগুনওয়ালাকে দেখিয়ে পাথরটা বলছে, বেগুনওয়ালাকে বলছে ভাই তুমি এটা প্রথমে লেবুওয়ালাটাকে বলছে তোকে এই পাথরটা দেবো, তুই আমাকে কটা লেবু দিবি? আমি একটাও লেবু দেবো না, এই পাথরটার কি দাম আছে আমি তোমাকে লেবু দেবো? এই পাথরটা আমার পেট চালাবে না কি করবে? লেবুওয়ালা বলছে ঠিক আছে চল এই পাথরের দাম আমি তোকে দেখাচ্ছি। বেগুনওয়ালার কাছে গেছে, বলছে বেগুনওয়ালার কাছে গেছে, বলছে বেগুনওয়ালাকে বলছে কত দেবে তুমি বেগুন এই পাথরটার বিনিময়ে? বলছে 10 সের বেগুন দেবো। 10 সের মানে কত কেজি? 10 কিলো। 10 সের বেগুন তখনকার দিনে তো অনেক দাম। বলছে এই পাথরটার জন্য 10 সের দেবে? তাহলে কি এমন আছে এই পাথরটার মধ্যে যে জহুরি ও 10 সের দেবে? জহুরি আবার বেগুনওয়ালাকে বলছে না এত কম দিলে হবে না। জহুরি তখন বেগুনওয়ালার কাছ থেকে গিয়ে আলুওয়ালার কাছে গেছে, আলুওয়ালা বলছে আমি 1 বস্তা আলু দেবো খুব। বলছে না না 1 বস্তা আলু দিলেও এই পাথরের দাম হবে না। তখন তো লেবুওয়ালা ভাবছে তাহলে তো পাথরের নিশ্চয়ই কিছু কেস আছে পাথরে। সে বস্তা নিয়ে এই লেবুওয়ালার এই বালুর বস্তার ওলার কাছ থেকে সে চলে গেছে, গিয়ে এবার একটা সোনার দোকানে ঢুকেছে। স্বর্ণকার বলছে আমি 10,000 টাকা দেবো পাথরটার জন্য। 10,000 টাকা? এই টাকাতে তো আমার বংশ পরম্পরায় খেয়ে শেষ করতে পারবে না, এই পাথরটার এত দাম, এত দাম এই পাথরটা? তাহলে তো এর, তখনও জহুরি বলছে না না এই 10,000 টাকা এই পাথর দেওয়া যাবে না। তখন জহুরি এই পাথরটাকে নিয়ে রাজার কাছে গেছে, রাজা পাথরটা দেখে বলছে তুমি এই পাথর কোথায় পেলে? সেই যে লেবুওয়ালা পাথর কাদায় কুড়িয়ে পেয়েছি পাথরটা। কোথায় ছিল পাথরটা? একটা কুঁড়ে ঘরের ভিতরে যেখানে কটা সাধু থাক, ওই ভেঙে গেছে, সাধুরা চলে গেছে, ও সেখানে ছিল, পেয়েছে। সেই পাথরটা এইখানে ছিল, ও কুড়িয়ে এনেছে, এনে ওর ঘরে রেখেছিল, আমি দেখতে পেয়ে পাথরের কত মূল্য ওকে দেখাতে এনেছি। রাজা বললে দেখো এই পাথরটা যদি আমি কিনি আমার রাজ্যপাটও বিক্রি করে দিতে হবে, আমাকেও বিক্রি করে দিলে আমি এই পাথরের দাম দিতে পারবো। লেবুওয়ালা বলছি এত দাম? রাজার রাজ্য বিক্রি হয়ে যাবে, রাজা বিক্রি হয়ে গেলেও বলছে পাথরের দাম দিতে পারবো না। তখন লেবুওয়ালা তো অবাক, এত দাম? আমাদেরও ঠিক এই অবস্থা, আমরা জীব, সাধারণ জীব, আমাদেরও সেই অবস্থা। আমরা যে নিত্য কৃষ্ণ দাস, আমাদের কাজ যে গোবিন্দ সেবা, আমরা এই জগতিক বসন ভূষণ অলঙ্কার টাকা জমি জমা বাড়ি গাড়ি পেয়ে ভুলে গেছি। ওই যে 10,000 টাকা, 1 বস্তা আলু, 10 সের বেগুন, রাজ্যপাট এইসব দিয়েছে, আর আমি মণিটা বিক্রি করে দিয়েছি। এই জ্ঞান রূপ কোহিনূর মণিটা, এই যে কৃষ্ণ ভক্তির বীজ রূপ কোহিনূর মণিটা আমার মধ্যে রয়েছে, ওই যে আমি কামনা বাসনার ধান কুঁড়োর ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি। যদি কোনো ভাগ্যের কৃপা হয়, ভাগ্যবানের ওপরে যদি ভগবানের কৃপা হয়, তার ঘরে গুরুরূপী জহুরি আসে, আর তখন দেখতে পাই এর মধ্যে তো ভক্তি আছে। তখন সেই ভক্তিটাকে বের করে এনে বুঝিয়ে দেয় যে এই ভক্তির মূল্য কত, এই হীরেখণ্ডর মূল্য কত, কোহিনূর মণিটার মূল্য কত। তাই সাধু গুরুর বৈষ্ণবের সঙ্গ থেকে আমরা আমাদের মধ্যে থাকা সেই মহা মূল্যবান গৌর গোবিন্দের ভক্তি প্রেম মন্ত্রমালারূপী হীরকখণ্ড যাচাই করতে পারি। তাই জন্য আমাদের সাধু সঙ্গ করতে হবে। সেই মণিটার দাম কত? গোবিন্দের কাছে যখন নিয়ে গেল, গোবিন্দ বললেন আমিও যদি বিক্রি হয়ে যাই, আমিও যদি ভক্তের হয়ে যাই, তবু এর দাম দিতে পারবো না। বললেন ভাগবতে বললেন নপারয় হম, আমি দিতে পারবো না তোমাদের সেবার দাম। গোপীগণকে বলল গোপীগণ তোমরা যেভাবে আমাকে ভালোবেসেছো সেই ভালোবাসার দাম আমি
চোকাতে পারবো না। তাই কবে চোকাবো? তোমরা আমাকে তোমাদের চরণ ধুলো দাও, তোমাদের চরণ ধুলো নিয়ে আমি গৌর বর্ণ হয়ে কলিযুগে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হব। সেই গৌর হয়ে প্রতি পদে পদে প্রতি ক্ষণে ক্ষণে রাধা প্রেমের গোপী প্রেমের যে ঋণ, সেই ঋণ আমি শোধ করব। তাহলে ভগবানও সেই মনির কাছে বিক্রি হয়ে যাচ্ছে জীব, দেখো তোমার মধ্যে আছে সেই জীব। তাই তুমি যতক্ষণ না পর্যন্ত হরি ভজন করে সেই বীজটাকে, সেই হীরক মণিটাকে জাগ্রত করতে পারছো, ততক্ষণ পর্যন্ত দাম উঠবে না, তবেই তার দাম উঠবে। এই হলো আমাদের মধ্যেই সবকিছু আছে। তাই বললেন যা না আছে ব্রহ্মাণ্ডে দেহ ভাণ্ডে, যা চাবি তা বসে পাবি, শুধু খোঁজো নিজ অন্তপুরে, আপনাতে আপনি থেকো মন, যেও না কারো। তাই বললেন সাধু সঙ্গ করার এটাই মাহাত্ম্য, যে সাধু গুরু বৈষ্ণবের কাছে গেলে, ভাগবত পাঠ কীর্তনের আসরে গেলে কি হবে, আমি এইগুলো বুঝতে পারবো, চিনতে পারবো। আজকে বেলুড় মঠের এক মহারাজের বক্তৃতা শুনছি, একটা ছেলে প্রশ্ন করেছে যে চাকরি পাচ্ছি না, এত পড়াশোনা করলাম কি করব, চাকরি পাচ্ছি না, পড়াশোনা করলাম এত, কি হবে আমার? মহারাজ বলছে চাকরি পাওনি, পড়াশোনা করেছো এত, কি হবে মানে? তুমি পড়াশোনা করেছো চাকরি পাওয়ার জন্য, চাকর হবে বলে? মহারাজ বলছে তুমি চাকর হবে বলে বাবার এত খরচা করে পড়াশোনা করলে? চাকর হবে, সেই তো গিয়ে চাকর হবে। চাকর হওয়ার পর কি হবে? সারা জীবন চাকরগিরি করে 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 শেষ বেলায় একটা টাইমে চলে যাবে, সংসারেরও চাকর হবে আর কোম্পানিরও তুমি চাকর হবে। কিন্তু একবারও কি তুমি ভেবে দেখেছো তোমার আত্মকল্যাণ কি করে হবে? তোমার মধ্যে যে একটা মানুষ আছে, একটা আত্মা আছে, তার খোরাক কি? সে চাকরি চায় না, টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায়, সে কি চায়? সে একটু ভক্তি, প্রেম, ভগবানের প্রতি ভালোবাসা চায়। তুমি সেইটাই দিতে পারলে না, আর তুমি শিক্ষিত হয়ে চাকরি করে কি তা প্রমাণ করতে চাইছো? মহারাজ বলছেন, মহারাজ রীতিমতো শিক্ষিত মানুষ, তিনিও বিরাট শিক্ষিত, তিনি যে অশিক্ষিত মানুষ তা নয়, পিএইচডি করা। বলছে আমি তো পিএইচডি করেছি, আমি পিএইচডি ডিগ্রি, বড় বড় চাকরি ছেড়ে দিয়ে সাধু হয়ে গেছি। বলছেন কথাটা যে আমি বেলুড় মঠে সাধু হয়ে গেছি। তাহলে আমার পায়ে চাকরি গড়াগড়ি খাচ্ছে, আমাকে চাকরি দেবে কোম্পানি, সেই চাকরি আমি করি না। তোমরা চাকরি পাও, চাকরি না পেলে কি হবে? তোমার বাঁচা মরা সব বন্ধ হয়ে যাবে? না। হ্যাঁ, মানুষের বেঁচে থাকতে কিছু পয়সা লাগে। আজকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গা, এখান থেকে হাওড়া যাবে, পয়সা ছাড়া যেতে পারবে? পাবে না যেতে। কিন্তু যতটুকুন প্রয়োজন ততটুকুই, অধিক 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 করে চিৎকার করবে না, তাহলেই তোমার শান্তি বিঘ্নিত হবে, কেউ তোমাকে শান্তি দিতে পারবে না। এইটাই হচ্ছে মূল কথা। শান্তির মূল কথা হচ্ছে আমার মধ্যেই সব আছে, তোমার মধ্যেই সব আছে, শুধু খোঁজো আর ঘরের কোণে বসে সেই মন্ত্র, সেই গুরুদেবের দেওয়া বীজ, সেই নাম করো, শুধু নাম করে যাও। কারণ কলিযুগে একমাত্র মুক্তির উপায়, সব কিছু থেকে মুক্তির উপায় হচ্ছে হরিনাম। হরির নাম, হরির নাম, হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তিব্য নাস্তিব্য গতির। নাম ছাড়া গতি নয়। আজকে আমাদের আস্বাদন এই পর্যন্তই। গৌর হরির কৃপা হলে আবার আগামীকাল আমরা বাকি আস্বাদন করব। জয় নিতাই, জয় গৌর নিতাই, গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ।